আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি নদীর পাড় থেকে। তো এটা হচ্ছে কি নদী, কোথায় আসলাম, হাজব্যান্ড মেয়েকে নিয়ে, সেটা অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে একেবারেই অন্যরকম। অবশ্যই দেখবেন, না দেখলে হয়তো বা কিছুটা মিস করে ফেলবেন। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। তো আজকে হচ্ছে চলে আসছি আমরা বিকেলবেলা, ফাতেমার বাবা, আমি, ফাতেমা, আমরা হচ্ছে চলে আসছি বুড়িগঙ্গা নদীর পাড়ে। তো এটা হচ্ছে কম বেশি সবারই পরিচিত একটা জায়গা। তো এটা হচ্ছে বেড়িবাঁধ বলে এই জায়গাটাকে। তো এখানে হচ্ছে মেলা বসে, অন্যরকম আয়োজন, মেলা, মানুষজন আর কি, প্রচুর মানুষজন থাকে এই জায়গাটায়, সব সময়টাই থাকে। মেলা ছাড়াও থাকে, প্রত্যেক দিনের মতো মানুষজন এখানে ঘুরতে আসে, নদীর প্রকৃতির ঠান্ডা হাওয়া বাতাস খাওয়ার জন্য বিশেষ করে আসে। তো আজকে আমরাও চলে আসছি। তো এই যে এখানে হচ্ছে আমরা কিনে নিচ্ছি, আপনাদের ভাইয়া ফাতেমা আমরা খাবে বলতেছিল। তো এরপরে আমরা খাইতেছি, দাঁড়ায় আছি নদীর পাড়ে, অনেক সুন্দর বাতাস, কি বলবো। তো অনেকগুলা ছবি টবি তুললাম, আর আপনাদেরকে বলা হয়নি আজকে হচ্ছে আমি শাড়ি পরছি। তো শাড়ি পরলাম, ফাতেমার বাবার সাথে চলে আসলাম। আসলে আজকে হচ্ছে কি প্রচুর মানুষজন, আর আমরা আসছি হচ্ছে বিকেল টাইম, যদিও আজকে প্রচুর পরিমাণ রোদ উঠছে। তো বিকেলবেলাও কিন্তু রোদ দেখা যেতেছে, প্রচুর রোদ, তবে বাতাসটা খুবই ভালো লাগতেছিল। আপনাদের ভাইয়া আমরা হচ্ছে এইখানে দাঁড়াইছিলাম একেবারে নদীর পাড়ে, খুব সুন্দর বাতাস আসতেছিল, যদিও রোদ। তো অনেক মানুষ আসছে এখানে, দেখা যায় ছেলে মেয়েদের নিয়ে চলে আসে বিকেল হইলে, ছেলে মেয়েদেরকে নিয়ে হচ্ছে চলে আসে, ভাই বোন বাবা মা, মানে প্রত্যেককে নিয়েই আসা যায় এমন একটা জায়গা। যদিও এটা পার্ক না, তারপরও কিন্তু পার্কের থেকে কোনো অংশে কম না। মানুষ এখানে বিকেল হইলে কিছু সময় কাটাইতে চলে আসে। তো সবাই আসে, ফ্যামিলিদেরকে নিয়ে আসে, একটু নদীর ঠান্ডা হাওয়া বাতাসের জন্য আসে। তো যাই হোক, এই যে বুড়িগঙ্গা নদীতে হাজারো নৌকা চলতেছে, পারাপার হইতেছে। তো যাক, এই যে কয়েকটা ফটোশুট করে নিলাম এইখানটায়। তা আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিল যে আসো কোথাও একটা বসি। তো ফাতেমা হচ্ছে এইদিক হাঁটাহাঁটি করতেছে, ওই দিক হাঁটাহাঁটি করতেছে। আর আজকে এত পরিমাণ রোদ উঠছে, এত পরিমাণ গরম লাগতেছে, কি বলবো, প্রচুর পরিমাণ গরম। আর আমি হচ্ছে গোসল করে চুলটা হচ্ছে সাইরা আসছিলাম বাসা থেকে কোনো রকম একটা কাটা দিয়ে। তো এখন গরম লাগতেছে। এরপরে এই যে নদীর পাড়ে আছি আমরা। তো আপনাদের ভাইয়া আমরা হচ্ছে ফাতেমা বলতেছিল কিছু একটা খাবে, আইসক্রিম খাবে। তো বাবাকে নিয়ে হচ্ছে ওই দিকটাতে আইসক্রিম খাওয়ার জন্য যাইতেছিল। এরপর এদিকে হচ্ছে আমরা নাই, আইসক্রিম নাই। পরে আবার বলতেছে যে বাবা চলো, মানে মেয়ে দুষ্টামি করতেছে। আর ওইদিকে হচ্ছে নৌকা আছে, নাগরদোলা আছে, আরো অনেক বেশি খেলনা টেলনা আছে। তো যাক, কিছু রাইডেও উঠতে চাইতেছে ফাতেমা, তবে ওরকম মানুষজন নাই। তো এরপরে আবারও বলতেছে বাবা আবারও আমরা খাবো, মানে ওটা টকটা খুব বেশি পছন্দ করে, যার জন্য হচ্ছে বলতেছিল। সো তারপরে আর কি বলবো, এই যে এইদিকে হচ্ছে ফাতেমার বাবা হচ্ছে জাম্বুরা ভর্তা নিয়ে আসতেছে। জাম্বুরা ভর্তাটা হচ্ছে প্রচুর ঝাল করে খাবো ভাবতেছি। আর এইদিকে হচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট, ওই ছেলেরা ভাইয়েরা হচ্ছে, ছোট ভাইয়েরা, ওরা হচ্ছে গিটার নিয়ে এখানে গান রিহার্সাল করতেছে, গান গাইতেছে আর কি। খোলা আকাশের নিচে নদীর পাড়ে অন্যরকম একটা পরিবেশ। তো এখানে গান গাইতেছে সবাই, ওদের গান শুনতেছিল, আমরাও পাশে ছিলাম। তো যাক, এরপরে হচ্ছে এখানটায় আর কি ছিলাম দাঁড়ায়া, ভালো লাগতেছিল, ব্রিজের মতো একটা ইয়া। তো যাই হোক, এখানটা হচ্ছে খুবই ভালো লাগতেছিল, প্রচুর মানুষজন। আসলে কি বলবো, এখানে কিন্তু দেখা যায় একটা জিনিস লক্ষ্য করলাম যে মোটামুটি ভালোই বয়স হয়ে গেছে, চুল পাইকে গেছে, তারপরও কিন্তু ঘোরার কিন্তু কোনো বয়স নাই। এক কথায় নিজের
ওয়াইফকে নিয়ে চলে আসছে একটা আঙ্কেল, উনিও কিন্তু ঘুরতে আসছে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ। খুবই ভালো লাগলো ওনাদেরকে দেখা। তো এই যে দেখেন এইখানটায় আসলে খুবই ভালো লাগলো এই বিষয়টা আমার কাছে। আপনাদের ভাইয়াকে বললাম দেখো কি সুন্দর ঘুরতে চলে আসছে। আসলে ঘোরার কিন্তু বয়সের প্রয়োজন হয় না, মানুষের মন মানসিকতা, খুব সুন্দর মন মানসিকতা প্লাস হচ্ছে শখ, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। তারপরে হচ্ছে ফাতেমাকে নিয়ে চলে গেলাম। ফাতেমা বলতেছিল যে হাওয়াই মিঠাই খাবে, তো সেই হাওয়াই মিঠাই কেনার জন্য হচ্ছে মেয়েকে নিয়ে গেলাম। কোন কালার নেবে, অবশ্য হাওয়াই মিঠাই কিনে দিলাম। ফাতেমা তো যে কোনো জায়গায় হাওয়াই মিঠাই দেখলেই পাগল হয়ে যায়, হাওয়াই মিঠাই তার খাওয়াই লাগবে। তো এই যে হাওয়াই মিঠাই খাইতেছে, নিয়ে দিলাম, তো অনেক খুশি হয়ে গেছে। এরপরে হচ্ছে বাবা মেয়ে দুজন এখানে বসে আছে, একটু উঁচু একটা জায়গা, যদিও সিঁড়িতে বসা যায়, তো ওইদিকে প্রচুর লোকজন বসে আছে, আর রোদটা ওইদিকে বেশি, যার জন্য এদিকে হচ্ছে গাছের নিচে শ্যামার মধ্যে ফাতেমার বাবা বসে আছে। তো এখানে মনের সুখে বাবা মেয়ে বসে আছে, তো আমি পাশেই দাঁড়ায় আসছি, চোচাক জাম্বুরা মাখা খাইতেছিলাম। তো এরপরে হচ্ছে ভাবলাম যে এখান থেকে চলে যাব, একটু সামনে গিয়ে বসি, মেয়েকে নিয়ে একটু সামনের দিকে যাই। তো যার জন্য হচ্ছে সামনের দিকে ভাবতেছি যাব। এদিকে হচ্ছে কিছু রাইড ছিল, খেলনা টেলনা ছিল বাচ্চারা। এরকমভাবে আমরা তো একটু মানে আরও কিছু সময় পরে গেলে হচ্ছে এই জায়গাটা আরও জমজমাট থাকে। তো আমরা হচ্ছে একটু 3:30 4টার দিকে গেছি, রোদ আর কি লোকজন একটু কমই আছে, যাক ভালো হয়েছে একটা দিন। আসলে কি আর একটু পরে আসলে একবারে চাপাচাপি গাদাগাদি মানুষজন থাকতো, প্রচুর মানুষের ভিড় থাকতো। আসছি তাই মেয়েকে একটু ঘোরায় নিয়ে যাব ভাবতেছি। তো রোদের জন্য কোথাও গিয়া দাঁড়াইতে পারতেছি না, ভালো লাগতেছে না। তো যাই হোক বাচ্চারা হচ্ছে এখানে খেলাধুলা করতেছে, দেখলাম ভালো লাগলো, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কীরকম লাগবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে এরপরে হচ্ছে এইখানটায় বাচ্চারা খেলতেছে, করতেছে। মেয়েকে বললাম, মেয়ে হচ্ছে একা উঠবে না, আমাকে নিয়ে উঠবে। তো আমার হচ্ছে ভালো লাগতেছিল না। আর এই যে নৌকাগুলো হচ্ছে এখন বন্ধ ছিল, ফাতেমা নৌকায় উঠবে। আসলে লোক না হলে ওরকম করে নৌকাতে উঠা মানে নৌকাটা চালু করে না, যার জন্য ভাবলাম তাহলে কিভাবে উঠবো। যাই হোক উঠা যাবে না, পরে হচ্ছে চলে আসলাম। তো এখন ভাবতেছি এখান থেকে হচ্ছে চলে যাব। এই যে তো এরপরে আইসক্রিম এমনি 4টে থাকে। হ্যাঁ ওই যে কি বসটা সামনে, আমার বইটা সামনে খুলছে। কসমেটিক ব্র্যান্ড কসমেটিক ভালো আইটেম কসমেটিক ব্র্যান্ড 10 টাকা 10 টাকা 10 টাকা যে কোনো আইটেম ব্র্যান্ড 10 টাকা 10 টাকা 10 টাকা কসমেটিক ব্র্যান্ড ভালো আইটেম কসমেটিক 10 টাকা 10 টাকা 10 টাকা লাল নাই, একবারে লাল লাল। এই ভাই লাল নাই, যে কোনো আইটেম ব্র্যান্ড 10 টাকা 10 টাকা 10 টাকা কসমেটিক ব্র্যান্ড ভালো আইটেম কসমেটিক 10 টাকা 10 টাকা 10 টাকা কসমেটিক ব্র্যান্ড কসমেটিক ভালো আইটেম কসমেটিক ব্র্যান্ড 10 টাকা 10 টাকা 10 টাকা যে কোনো আইটেম ব্র্যান্ড 10 টাকা 10 টাকা 10 টাকা কসমেটিক ব্র্যান্ড ভালো আইটেম কসমেটিক 10 টাকা 10 টাকা 10 টাকা কসমেটিক ব্র্যান্ড কসমেটিক ভালো আইটেম কসমেটিক ব্র্যান্ড 10 টাকা 10 টাকা 10 টাকা যে কোনো আইটেম ব্র্যান্ড 10 টাকা 10 টাকা 10 টাকা
কসমেটিক নন ভালো আইটেম কসমেটিক ভালো আইটেম কসমেটিক 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা কসমেটিক নন ভালো আইটেম কসমেটিক 10 টাকা 10 টাকা 10 টাকা কসমেটিক নন কসমেটিক ভালো আইটেম কসমেটিক নন 10 টাকা 10 টাকা 10 টাকা যে কোনো আইটেম নন 10 টাকা 10 টাকা 10 টাকা কসমেটিক নন ভালো আইটেম কসমেটিক 10 টাকা। সামনে আসো ফাতেমা। তুমি মুখটা ক্যামেরা দেখলে কিন্তু মুখটা হ্যাঁ খাইবা কি খাইবা? তোমার কি খাও? দিব বলছে আমারে। নীলা না বাবা, নীলা না। কি আচার দেখি সিন্ধুক আচার, এতগুলো আচার দিচ্ছে শেষ তো। এনে করে আমগো কাছে কি টাকা আছে? তাহলে আমার একটু আচার কিনে খাওয়াও। বললাম টাকা আছে, তুমি নেও। নিব না। খাও। টাকা হিসাব করে আনবো, আনো দেখি পারেনি গণ।